প্রথমেই মন্তব্য না করি, বাটপার ফুয়াদের কাণ্ডটি দেখুন। আপনাদের ছেলেমেয়েরা যে স্কুলে পড়ে, মুসলমানদের ছেলেমেয়েরা একই স্কুলে পড়ে না? যে ডাক্তারের কাছে আপনারা যান, যে হাসপাতালে মুলাদি সদরে যান, ওই একই হাসপাতালে হিন্দু মুসলমান ডাক্তার নার্স রুগী সবাই আছে না? সবাই আছে। তাহলে এই পৃথিবীটা আসলে সবার জন্য করা হয়েছে। সূর্যের আলো যখন ওঠে, সেই আলোকে শুধু হিন্দুর বাড়িতে আলো দেয় না, মুসলমানের বাড়িতেও দেয়। এখন যিনি বানাইছে তিনি তো আমাদের মধ্যে কোনো বিভাজন করে নাই, করছে এ বেশি ভালো, এ একটু কম খারাপ, এ অমুক জায়গায় যাবে, অমুক জায়গায় যাবে, এগুলো করে নাই তো। এগুলো মানুষ বানাইছে। এখন আমাদের দায়িত্ব হচ্ছে, যেহেতু সবাই আমরা এক সমাজে থাকি, এক এলাকায় থাকি, এক রাস্তা ব্যবহার করি, তাহলে কত মিল আমাদের মধ্যে। কিন্তু কিছু দুষ্ট লোক আছে যারা সবসময় চেষ্টা করে এই মিলটা বাদ দিয়া অমিলটাকে উপরে তুলতে, বেশি দেখাইতে, যে অমুকে মুসলমান, অমুকে হিন্দু, অমুকে বৌদ্ধ, অমুকে খ্রিস্টান, এই পার্থক্যগুলো করার চেষ্টা করে। চলুন এবার দেখি ইলেকশনের আগে কি বলেছিল। এই হচ্ছে বাংলাদেশ, ধর্ম যার যার, উৎসব সবার। আমি আমাদের সকাল এই প্রগতিশীল সেকুলার বাঙ্গুদেরকে অনুরোধ করতেছি, আগামী কোরবানের অগ্রিম দাওয়াত দিয়ে দিলাম সবাই রে, সার্বজনীন দাওয়াত। সকালে ঈদের নামাজ পড়া গরু কোরবানিতে শামিল হইবা, বিকালে সবার সাথে গরু গোশত খাইতে হইব। তখন বুঝবো যে ধর্ম যার যার, উৎসব সবার কিনা প্রমাণ করতে হইব এই বাঙ্গু সেকুলারদেরকে। एकदम इन्होंने वक्त बदल दिया, जज्बात बदल दिए, जिंदगी बदल दी। ओ भाई, একবার ধর্ম যার যার, উৎসব সবার ডিফেন্ড করতে গিয়ে সবাইকে গরু খাওয়ার দাওয়াত দিচ্ছেন, আবার ইলেকশনের সময় হিন্দুদের কাছ থেকে ভোট চাইতে গিয়ে সমতার সবক দিতে হয়।